আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রোদ উঠছে ঠিকই, কিন্তু রাত্রে একবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখুন কিরম পানি গেছিল, কালকে কিন্তু হুট না আসলে একবারে কোনো পানি আসল না। আমার যদি কালকে ধান বাগান না হইতো তাহলে আজকে আমার এই ট্র্যাক্টর খেতে গেতো না। আমার এই আড়ি গুনে মানে ধান খেতের আড়ি গুনে নিয়ে আবার টানে তোলা লাগতো। তো গাইস আমি এসেছিলাম খেত ডিনার বানিয়ে গিয়া খেতে আয় এনে দিয়ে যে পানি রয়েছে হান্তরি তো পানি মতো আর খেত নারান যাবো না। এই হিসেবে কটা নালা কাইটা দিতে কই যে জায়গা বাড়ি মিহি পানি হোকাইলে সে খেত নারান যাবো। রাত্রে ভালোই পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে ওরা খেতে পানি বেজে গেছে গা। একদিন আমি যদি একটা দিন পরে ধান কাটি তাই আমার খেতে থেকে ধান ভাঙানি হয় না। আড়ি মাথায় করে ওই রাস্তায় নিয়ে ফেলা লাগতো। খালি কোনো মতে আমি খেতে থেকে বাঙ্গাই নিয়ে গেছি আর কি, নইলে কষ্ট আরও ডাবল করে লাগতো আমার। কোনো মতে খালি ধানটি নিয়ে বাড়ি পৌঁছাইছি। খেতটি তো খেতে রয়েছে, এটি তো বৃষ্টি আছে, এটির ব্যবস্থা ওখান থেকে করা নাই। দেখি একদিন রোদ উঠলে বাদা তাই একবারে খেতের ধান টান ভালো করে নেবো। কার পাগাই বিছলে পাইতেছে না, পাগা পাইলে সে ই করা হারি খুলে দেয় হারি কমসে কম। গরু ছাগল দিয়ে হেরে যে বাচ্চা কুয়ার দেয় কাকাটাই গেছে এগুলো একবার মানুষের খবর নেই। আমি দাদা যেটা ডরা ভালো হইলো সারাদিনটা তো মোটামুটি ভালো হয়ে গেছে, কিন্তু রাত্রে আবার বৃষ্টি। খালি বৃষ্টি না, ঘড়ি বাতাস। তারপরে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ওটাই ভালো। তারপরে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ওটাই ভালো। করাল বা চিন্তা হলো খালি এই খেট দিলে খেট দিয়ে যদি উড়ে হারতাম, আমার একটা দিন রোদ থাকলে এই খেট দিয়ে উড়ে হারতাম। আল্লাহ সব করবো, রোদে হুগাবো, বৃষ্টিতে ভিজাবো। কিন্তু 2 দিন আগে হুক না সব অনেক করে পানি ডুবডুবা। এই খেলনার পানি মোটামুটি 3-4 দিন বানাইলাম। দিনে ভালোই রোদ উঠে, কিন্তু রাত্রে বৃষ্টি পড়ে খেতে একবারে ডুবাইতে যায়। নারবান নিয়ে আহি খেতের মধ্যে পানি থাকে, নাড়াহাড়ি না।